নিহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি মোটর গ্যারেজে এবং আহতদের চিকিৎসার জন্য মনমোহনপুর গোরস্থানে দাফন করা হয়। এলাকা থেকে প্রায় 14 টন ধুলোবালি হারিয়ে গেছে। শান্তিপুর বড় বড় মিষ্টির দোকানে এই সমস্ত ধুলোবালি আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে। বেলা 12টা বেজে 12 মিনিট সোয়া 20 সেকেন্ড। মাই যমুনা টিভি খবর পড়ছি মিস্টার আরে হারামজাদা। আজকের বিশেষ খবর হচ্ছে আমাদের সমুদ্রগড় আহারে হোটেলের সংবাদদাতা এক সাংবাদিক জানিয়েছেন আগামীকাল সকাল 30টা বেজে 31 মিনিট 32 সেকেন্ডের সময় আহারে হোটেল সিঙ্গারা হাউসে এক মর্মান্তিক বিস্ফোরণ ঘটেছে। খবরে প্রকাশ, ওই সময় যখন সিঙ্গারা ভাজা হচ্ছিল ঠিক তখনই আকস্মিক একটি সিঙ্গারা বাস্ট হয়ে 3 জন হোটেল ম্যানেজার ও 2 জন বিদেশিনী আহত ও নিহত হন। নিহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি মোটর গ্যারেজে এবং আহতদের চিকিৎসার জন্য মনমোহনপুর গোরস্থানে দাফন করা হয়। দুর্ঘটনার কারণ এখন স্পষ্ট নয়। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ঘটনাস্থলে। আমাদের স্টাফ রিপোর্টার সেখানে রয়েছেন, এখন তার সাথে যোগাযোগ করব রিপোর্টটি সংগ্রহ করার জন্য। চলো ভাই, দেখো আপনি কি করতে। হ্যালো কিলঘুষি, হ্যালো কিলঘুষি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো কিলঘুষির সাথে সংযোগ না ঘটায় ফিরে যাচ্ছি আমরা পরবর্তী সংবাদে। অপর এক সাংবাদিক আমাদের শান্তিপুর সংবাদদাতা জানিয়েছেন আগামী পরশু দুপুর 12টা বেজে 14 মিনিট 15 সময় শান্তিপুর ও রানাঘাটের ওপর দিয়ে 17 মণ 20 কেজি ওজনের একটি কালবৈশাখী ঘূর্ণিঝড় একটি আঘাত এনেছে। এই ঝড়ের ফলে উভয় শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় 14 টন ধুলোবালি হারিয়ে গেছে। শান্তিপুর বড় বড় মিষ্টির দোকানে এই সমস্ত ধুলোবালি আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে। ওদিকে শান্তিপুরের প্রধানমন্ত্রী মিস্টার চুলকানি চট্টোপাধ্যায়ের অবিলম্বে এই সমস্ত ধুলোবালিকে তাদের নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য 3500 ঝাঁটা বারণ ও 200 জন সুইপার নিয়োগ করার নির্দেশ দিয়েছেন। খবর আপাতত শেষ হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে বিশেষ খবর শুনতে পাবেন অনুষ্ঠানের মাঝে মাঝে। ইতি মাই যমুনা টিভি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মাই যমুনা টিভি আমাদের ইউটিউব চ্যানেলের নাম।